চট্টগ্রামের নির্বাচনী জনসংযোগের সময় চান্দগাঁও বোয়ালখালী আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ সহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। বিকেলে নগরীর চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ও ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরশাদুল্লাহ চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং মহানগর বিএনপির আহ্বায়ক। পুলিশ জানিয়েছে নির্বাচনী প্রচারের সময় এরশাদুল্লাহ সহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত। জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। হেডমাস্টার সাজ্জাদের ভাই সবগুলা ছিল, এর ভাই ছিল রাউজানের রায়হান, ফটিকছড়ি রিমন, এরা সবাই প্ল্যানিং করে আসছে। আসার পর এরশাদ ভাই সহ যখন লিফলেট বিতরণ করতেছে আমার ভাই, তখন ওরা এলো ফাতাড়ি গুলি করতেছে। এরশাদুল্লাহ স্যার উনিও আহত হয়েছে, ওনারও গুলিবিদ্ধ হয়েছে। তারপর ইসমাইল ভাই গুলিবিদ্ধ হয়েছে, আরও ৩ জন, মোট টোটালে আমার স্যার সহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, গুলিবিদ্ধ এরশাদুল্লাহ বর্তমানে কেমন আছেন? আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি তাতে যে প্রার্থী গুলিবিদ্ধ এরশাদুল্লাহ, তার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল। তিনি যে আঘাতটি পেয়েছেন সেটি মোটামুটি ঝুঁকিমুক্ত বলে এখানে তার যারা অনুসারীরা আছেন তারা আমাদেরকে বলেছেন। এবং একটু আগে আমি এখানে তার সাথে দেখা করেছেন এরকম বিএনপির অন্তত ৩ জন নেতার সাথে কথা বলেছি। তারাও বলেছেন যে এরশাদুল্লাহ আপাতত স্থিতিশীল অবস্থায় আছেন। তবে এখানে যেটি তার সাথে যে আরেকজন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন বলে আমরা জানতে পেরেছি, সারোয়ার বাবলা। তা এখানে আসলে যে বাতাসে যে আলোচনাটি হচ্ছে তাতে তিনি মারা গেছেন বলেই শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনও হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন কারো পক্ষ থেকেই এই বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে তার শারীরিক অবস্থা বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আশঙ্কাজনক অবস্থায় আছে বলেই আমরা জানতে পেরে এটা নিশ্চিত হয়েছি। কিন্তু তার মৃত্যুর বিষয়টি নিয়ে আসলে নানা আলোচনা আছে। আর এর বাইরে জানতে চাইবো যে দুর্বৃত্তদের কাউকে কি চিনতে পেরেছেন এরশাদুল্লাহর কর্মীরা? এখানে আসলে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে, কিন্তু এটি নিহত যেই আশঙ্কাজনক অবস্থায় যেই সারোয়ার বাবলা আছে তার পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকজনের নাম বলা হচ্ছে। তবে এখানে যারা উপস্থিত এরশাদুল্লাহর অন্যান্য কর্মীরা ছিলেন তারা যেটি বলছেন যে আসলে শুরুতেই এখানে ককটেল মেরে ধোঁয়া তৈরি করে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং সেখান থেকে আসলে গুলিটা হয়েছে। যে কারণে যারা এসেছেন তারা মাস্ক পরিহিত ছিল এবং তারা আসলে এই প্রচারণার ভেতরেই ঢুকেছিলেন। তাই আসলে তাদেরকে সাথে সাথে চিহ্নিত করাটা আসলে খুব একটা সম্ভব হয়নি। এবং এই প্রেক্ষাপটে তারা বলছেন যে এখন তদন্ত সংস্থা, বিশেষ করে পুলিশ বা অন্যান্য যে তদন্ত সংস্থা, তারা হয়তো এই বিষয়গুলো দেখবেন, আশেপাশে সিসিটিভি ফুটেজ বা এই ধরনের বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। তবে বাস্তবতা এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য তাতে আমরা দেখছি যে এরশাদুল্লাহ যিনি প্রার্থী তিনি ঝুঁকিমুক্ত আছেন এবং আরেকজন সারোয়ার বাবলা তার অবস্থা খুবই আশঙ্কাজনক বলে শোনা যাচ্ছে। তো যদিও কিছু কিছু ক্ষেত্রে তিনি মারা গেছেন এরকম একটি খবরও শোনা যাচ্ছে, যদিও সেটি নিশ্চিত করা যায়নি। আর আরও একজন আহত হয়েছেন, তার নাম শান্ত, তার শারীরিক অবস্থাও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে আমরা জানতে পেরেছি। অনুপম শীল জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।